ইমান নষ্ট হয়ে যায়। খুব সংক্ষেপে বলে দিব, শুধু শাব্দিক অর্থগুলি বলে দিব। 10টা বিষয়ে, কয়টি বিষয়ে? 10টি বিষয়ে। একটু আপনারা ব্যাখ্যা নিবেন, আমি শুধু শাব্দিক অর্থগুলি জানিয়ে দিব। নাম্বার 1, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। আল্লাহ যেটা দিতে পারে, আল্লাহ যা করতে পারে, মানুষ তা করতে পারে, গয়রুল্লাহ তা করতে পারে, সেটা বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক। এটা করলে আপনার ঈমান চলে যাবে। 1, তাবিজে আমার এগুলো করতে পারে, ওই গাছের পাতা আমাকে এগুলো করতে পারে, ডাল এগুলো করতে পারে, যে কোনো কিছুর উপরে আল্লাহ তাওয়াক্কুল বাদ দিয়ে সৃষ্টির কোনো তাওয়াক্কুল নেওয়া, এটা শিরিক। এটা করলে ঈমান চলে যাবে। নাম্বার 2, কাফের ও মুশরিককে আপনি বন্ধ করতে পারবেন না। আমরা দেখেন কাফের মুশরিককে বন্ধ করি। পার্শ্ববর্তী পাকিস্তান আছে, পাকিস্তানের সাথে লেনদেন করলে হয়তো রাজাকার, আর ভারতের সাথে সবগুলো হিন্দু, এদের সাথে সম্পর্ক করলে বলে তো ঠিক আছে। হতে বড় জাহেল। কাফের সাথে সম্পর্ক না করার জন্য আমার আল্লাহ নিষেধ করেছেন। এগুলো করলে ঈমান নষ্ট হয়ে যাবে। নাম্বার 3, আল্লাহ তার বান্দার মাঝখানে, আল্লাহ এবং বান্দার মাঝখানে কাউকে মাধ্যম বানিয়ে, মানে আমরা তো অনেকে অনেক কিছু চাই, সরাসরি চাওয়া উসিলা নিয়ে চাওয়া পার্থক্য আছে। আমি যদি বলি আমি আপনার এই দরবারের মধ্যে আসলাম, আল্লাহ তোমার আউলিয়ায়ে কেরামদের উসিলা তোমার হাতে হাত তুললাম, এটা আমাকে তোমার দান করো, এটা একটা কথা। আর একটা সরাসরি। আমাদের দুইটা শব্দ আছে, একটা হচ্ছে ইনডাইরেক্ট, একটা হচ্ছে ডাইরেক্ট। এগুলো হচ্ছে ইংলিশে ডাইরেক্ট বলা হয়, ইনডাইরেক্ট বলা হয়। তা আমাদেরকে বলতে হবে ইনডাইরেক্ট, উসিলা নিয়ে বলতে হবে, মাধ্যম নিয়ে বলতে হবে, সরাসরি বলা যাবে না। নাম্বার 4, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ এনেছেন, সে আদর্শ ছাড়া অন্য কোনো মানুষের আদর্শ আমরা যদি নিয়ে নিই, তাহলে আমাদের ঈমান থাকবে না। কারণ রসুলকে আল্লাহ দিয়েছে কোরআন। এখন আমরা যদি কোরআন বাদ দিয়ে কোনো আদর্শ, হাদিস এগুলো বাদ দিয়ে যদি অন্য কোনো আদর্শ নিই, আমার ঈমান থাকবে না। নাম্বার 5, এটা হচ্ছে শরীয়তের কোনো অংশকে, যে শরীয়তের মধ্যে অংশ বলতে যে কোনো একটা অংশ, নামাজ থেকে শুরু করে যে কিছু রয়েছে আমার জন্য মুমিন হিসাবে, এই কোনো অংশকে অপছন্দ, অস্বীকার আমি করতে পারবো না, অপছন্দ করতে পারবো না। নামাজ আল্লাহ কেন এশারের নামাজ এত কোনো পড়তে বলছেন, নবী কেন এত কোনো পড়তে বলছেন, এই শব্দ যদি আমি ব্যবহার করি, আমার ঈমান থাকবে না। এটা সবগুলি কিন্তু আসলে ব্যাখ্যা করতে হয়। আমি শুধু শাব্দিক অর্থগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দিনের কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে পারবেন না। আমরা তো হয়তো মৌলবাদী করলে কি হয়, এগুলা কোরআন দিয়ে দেশ চালাতে হবে নাকি, দেশ আমরা চালাচ্ছি কি হয়েছে, কত সুন্দর পদ্মা সেতু করলাম, কত অবাধ বিদেশ করলাম, কত সুন্দর দেশ চালাচ্ছি, এরপরে মৌলবাদীরা বলে কোরআন, জঙ্গিবাদ, হরকতুল জিহাদ, মৌলবাদ। এখন শিখে নিতে হবে, মৌলবাদীরা যখন ধাক্কা দেয় তখন দিল্লির বাড়ি গিয়ে, মামার বাড়ি গিয়ে ফালায়। এটা শিক্ষা নেওয়া উচিত। মৌলবাদীরা যা বলে তা মূল থেকে বলে, মূল মানে কোরআন, মূল মানে হাদিস, এখান থেকে বলা হয়। নম্বর 7 হচ্ছে জাদু করা, বশ করা। আমরা যারা জাদু করি, জাদু টুনা করি, কুফরি করি, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আলেম হোক, জালেম হোক, মুসলিম হোক, অমুসলিমদের তো ঈমান নাই, কিন্তু মুসলমান হিসেবে যদি কেউ যদি জাদু টুনা করে, তাহলে তার ঈমান থাকবে না। যিনি বিশ্বাস করে তারও ঈমান থাকবে না। 40 দিন নামাজ কবুল হবে না বলছেন। যিনি করে, যে করে, কারো ঈমান থাকবে না। নাম্বার 8 হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে আপনি কলম ছাড়তে পারবেন না, কলম মারতে পারবেন না। একজন মুসলিম নির্দোষ, সে আল্লাহর কথাগুলি বলছে, আর আপনি তার বিরুদ্ধে ফাঁসির রায় দিচ্ছেন, আল্লাহ তাকে কলা পাতার মধ্যে ঘুমাচ্ছেন। মানুষদেরকে ফাঁসির মঞ্চের জন্য আপনি রায় দিচ্ছেন, আল্লাহ আপনার ফাঁসির জন্য আজকে আদেশ করে দিচ্ছেন। যিনি পারেন তিনি কে? আল্লাহ হচ্ছে এমন, যিনি সমস্ত কিছু পারেন, তিনি হচ্ছেন আল্লাহ। আর আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্য তাগুতকে বন্ধু বানিয়ে নিচ্ছেন, মুসলমানদের বিরুদ্ধে কলম চালাচ্ছেন। আপনার কি বই লাগে না? আপনার কি পরকাল বিশ্বাস নাই? আপনি কি পরকালকে বই করুন, কবরকে বই করুন, তাহলে আপনার সামনের দিনগুলি আপনার জন্য কল্যাণকর হবে। নম্বর 8, নম্বর 9, কাউকে দিন এবং শরীয়তের ঊর্ধ্বে মনে করতে পারবেন না। আমার বাবা কি বলছে, আমার পীর কি বলছে, আমার উস্তাদ কি বলছে,
সেটা বিষয় নয়, আমার আল্লাহ কালাম কি বলছে আর রাসূলুল্লাহর হাদিস কি বলছে, এটা হচ্ছে মুমিনের আদর্শ। এটা যদি কোরআন কি বাদ দিয়ে কোন আমি যদি বলি হবে আমার আকাবির বলছে, তোমার আকাবির কিসে? কোরআন থাকতে কোনো আকাবির নাই, কোরআন থাকতে কোনো পীর নাই, কোরআন থাকতে কোনো উস্তাদ নাই। যেখানে কোরআন যদি আমি যদি বিধান পেয়ে যাই, কোরআন যদি আমাকে ফায়সালা দেয়, আমি যদি বুঝতে নিতে পারি, তাহলে আমার কোনো উস্তাদ, কোনো পীর, কোনো মুরিদ কি আগে লাগবে না। যদি না বুঝি, কোরআন বোঝার জন্য যিনি বুঝে হক্কানি আলেমের কাছে যেতে হবে। নম্বর 10, দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। এই কোরআন হচ্ছে, ইসলাম হচ্ছে কমপ্লিট দা ইসলাম। আল্লাহ এই দিনকে, ইসলামকে কমপ্লিট করে দিয়েছেন মুমিনের জন্য, মুসলমানের জন্য, আমাদের জন্য। বলে সুবহানাল্লাহ। এই কমপ্লিট দিনটাকে যারা অর্ধেক দিন বানাতে চায়, কিছু মানে মসজিদে মানে সংসদে মানে না, মসজিদে মানে বাজারে মানে না, মসজিদে মানে দোকানে মানে না, মসজিদের ভিতরে মানে মসজিদের বাহিরে মানে না। যারা দিন থেকে যে মুখ ফিরিয়ে ফেলবে, আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে বান্দা হিসাবে মুখ ফিরিয়ে নেবেন, জাহান্নাম তাদের জন্য স্থান হয়ে যাবে। আর এটা বলে শেষ করে দিচ্ছি, জাহান্নাম নাকি গর্ব করবে, হবে আমার ভিতরে যা ঢুকছে সবগুলো হচ্ছে অহংকারী ব্যক্তি, কোটিপতি ব্যক্তি, শিল্পীপতি। আর জাহান্নাম বলবে আমার কাছে যা ঢুকেছে সবগুলো হচ্ছে দারিদ্র, অহংকার মুক্ত মজলুম। জাহান্নাম এখানে যেভাবে মানুষেরা অহংকার করে চলে, জাহান্নামও অহংকার করবে। আর মুমিনেরা যেভাবে অহংকার করে না, সুন্দর মতো চলে, আদর্শ মোতাবেক চলে, আল্লাহ জান্নাতকে এভাবে মানুষের জন্য আদর্শ মোতাবেক চলাবেন। আমাদেরকে এই 10টি আমল, 10টি কথা আমাদের জীবনের সাথে